সংগঠন খোলা হয়েছে, তার বিভিন্ন লোগো, ব্যানার, তাদের যারা পোর্টফোলিও হোল্ডার তাদের বিভিন্ন আই কার্ড ইত্যাদি এসব করে একটা কার্যকলাপ শুরু হয়েছে, যেটা আমাদের ইন্টেলিজেন্সে ধরা পড়ে। তখন আমরা যারা ওদের ওই সংগঠনের তরফ থেকে যেসব লোককে অ্যাপ্রোচ করা হয়েছে, স্থানীয় আমাদের মূলত ওই দক্ষিণ 24 পরগনা রেভিনিউ ডিস্ট্রিক্টের অন্তর্গত আমরা এখন পর্যন্ত যা পেয়েছি, বেশ কিছু মানুষকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং যারা মূলত প্রতারণার শিকার তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি এবং তারা এটা বলে যে হ্যাঁ, কাউকে কোনো ব্যবসাদারকে ধমকে চমকে, অনেকটা ওই যে আমাদের একটা স্পেশাল 26 সিনেমা স্টাইলে আর কি, এরা নিজেদেরকে ইম্পারসোনেট করতো সিবিআই অফিসার, ইডি অফিসার, সিআইডি অফিসার, কখনো ভিজিলেন্স অফিসার, কখনো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আমাদের মানে তরফে আমরা করছি। এবং তার যে আরো 4 জন আমরা যে নাম বলে দিই, সুজাউদ্দিন শেখ ফলতায় বাড়ি, গোপাল বারিক লেক থানা এলাকায় বাড়ি, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা এবং হচ্ছে জামাল হালদার কুলতলি এলাকায় বাড়ি। এই ধরনের যারা এই ধরনের অ্যাক্টিভিটিতে যারা যুক্ত ছিল, ফলস আই কার্ড বানানো, বিভিন্ন সরকারি নথিপত্র, ব্যাজ, এমব্লেম এইগুলোকে ফর্জ করা এবং লোককে চমকে ধমকে মানে জুলুমবাজি, চাঁদা তোলা ইত্যাদি যে কার্যকলাপে ছিল, সেগুলো সব আমাদের যেগুলো বিএনএস এ যে বৈধ সেকশন গুলো আছে, বিপিটিং সেকশন, তাতে আমরা কেস স্টার্ট করেছি এবং আমরা ফার্দার তদন্ত আরো প্রসিড করব। বিভাস অধিকারীর ভুয়ো থানা কাণ্ডের ছায়া এবার ডায়মন্ড হারবার, সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে সে প্রতারণার জাল বিছিয়েছিল। অর্থাৎ বিভাস অধিকারী ভুয়ো সিবিআই, ইডি সহ কেন্দ্রীয় সরকারি অফিসার সেজে রীতিমতো অফিস খুলে প্রতারণা করে, লোগো, ব্যাজ, পরিচয়পত্র তৈরি করে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আরো বিস্তারিত আপনাদের জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। জানাও গৌতম। দেখো পাপিয়া, ডায়মন্ড হারবার পুরসভার 14 নম্বর ওয়ার্ড, এই 14 নম্বর ওয়ার্ড, এই যে কোর্টপাড়া, সেই কোর্টপাড়াতে একটা বাড়ি ভাড়া নেয় সম্প্রতি বেশ কয়েকজন প্রতারক, এবং সেখানে এসআইসিআই নামে একটি প্রতিষ্ঠান, তারা বোর্ড লাগিয়ে এখানে একটি অফিস ভাড়া নেয় এবং সেখানে একটা অফিস পরিচালনা করছিল। এবং এই যে অফিস উদ্বোধন করেছিলেন একজন, যেটা পুলিশ জানাচ্ছে যে একজন ফাল্গুনী চট্টোপাধ্যায়, এই যে প্রতারণা চক্রের যে মূল মাথা, তিনি সেদিন এসেছিলেন এবং তিনি নিজেকে কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা বলে পরিচয় দেন এবং নীল বাতি লাগানো গাড়িতে তিনি আসেন এবং কেন্দ্রীয় সরকারের নেম প্লেট লাগানো ছিল এই গাড়িতে। এটা কিছুদিন এলাকার মানুষের কাছ থেকে পুলিশের কাছে খবর আসে। এর পাশাপাশি এই যে কিছু মানুষ তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যে কিছু অফিসার সেজে তাদের কাছে আইডেন্টিটি কার্ড ছিল কেন্দ্রীয় সরকারের, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো নার্কোটিক্স ব্যুরো, আবার কখনো সিআইডির নামও বলতো। এই ধরনের পরিচয় দিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে একদম বারুইপুর থেকে শুরু করে ফুলতলি বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদেরকে মূলত টার্গেট করতো, করে তাদেরকে এরকম পরিচয় দিয়ে তাদের কাছে মোটা টাকা আদায় করতো। এবং এই খবর পুলিশের কাছে আসার পর পুলিশ গত 4-5 দিন আগে একটা তদন্তকারী দল তৈরি করে ডায়মন্ড হারবার এসডিপিওর নেতৃত্বে, এবং এই তদন্ত নেমে প্রথমে এই অফিসে হানা দেয়। অফিসে হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে এবং সেখানে দেখা যেতে পারে এসআইসিআই যে অফিস, তার সেখানে রীতিমতো একদম চেয়ার টেবিল পেতে পেছনে বোর্ড লাগিয়ে সেখানে অফিস চলছিল, রমরমিয়ে চলছিল। একেবারে এই প্রতারণার জাল কিভাবে বিছিয়েছিল মূল চক্রীকে, অবশ্যই পুলিশের কি বক্তব্য আপনাদের সামনে রাখবো। ধন্যবাদ তোমায় গৌতম।